আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি গন্তব্যপুরের মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে। আপনি হাবিবকে ভালোবাসবে যারা, এরা আমি আল্লাহকে পাবে। আমি আল্লাহকে পাওয়ার পর আমি তাদের গুনাহসমূহ মিটিয়ে দিব। সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এই আংটিটা নিয়ে যাইতে 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 বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে ডাক দেয়া কয়, দোকানদার ভাই, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আংটির মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লেখা দিবেন। এই কথা বলার পর আংটিওয়ালা বলে, ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আপনি কিছুক্ষণ বসেন, আমি আল্লাহর নামটার সাথে আমি মুহাম্মদের নামটাও লেখা দিব। সিদ্দিক আকবর তো নবীর জন্য পাগল বাজান। আংটিওয়ালা আল্লাহর নামের সাথে নবীর নামটা খোদাই করে দিলেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম খোদাই করার পরে ইরে বাজান রে, এই আংটিটা নিয়ে সিদ্দিক আকবর যাইতে 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 আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে চলে গেলেন। উনি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। নবী বলেছে, কার নাম লেখার জন্য? সবাই ডান হাত তুলে কোন কার? বাজান রে, নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর বাজান আল্লাহ নামের সাথে নবীর নামটা লেখা আনছে। এখন তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি দেখলাম আংটির মধ্যে আল্লাহ নামটা লেখছো, ভালো কথা। তুমি আমি নবীর নাম লেখছো, ভালো কথা। এখন দেখি তোমার নামটাও আংটিতে লেখা। আরো জোরে কইতেন না মারহাবা। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, খোদা কি কসম, আল্লাহ জাল্লা শানুর কসম, আমি শুধু আপনার নামটা লিখছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমার নামটা লিখি নাই নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে নবী গো আপনার নামটা আংটির মধ্যে লেখা দিছি। এই কথা বলার পরে বাজান নেই আমার নবীকে, তাহলে তোমার নামটা কিভাবে আসলো? এইদিকে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আমি গন্তব্যপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান বলেন তো দেখি, আমার নবী জানেনি? ডান হাত তুলে কোন জানে কি জানে না? আমার নবী আপনাদের গ্রাম দেখে কি দেখে না? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 27 পারা বাজানরে 27 পারা সূরাতুর রহমানে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আর রহমান এটা কোন আল্লাহ সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছেন। এখন আমি কনফিউশনে পড়ে গেলাম, আপনারাও কনফিউশনে পড়ে গেছেন। বায়ান মানে কি হুজুর? আমরা তো বুঝি না, একটু বুঝাইয়া দেন। আমিও প্রথমে বুঝি নাই বাজান। এখন আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, বায়ান মানি হলো মা কানা ওয়া মা ইয়াকুনু। পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান এখন দেখেন, মায়ার নবী দয়াল নবী সিদ্দিক আকবরের দিকে তাকায়া তাকায়া হাসে। সিদ্দিক আকবর কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদা কি কসম, আমি আপনার নামটা লিখছি, আমি কোনো আমার নামটা লিখি নাই। বাজান এই কথাটা পেয়ে বাজান আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আসমান থেকে গায়বী আওয়াজ আসলো, আল্লাহ
ডাক দেয়া কয় বন্ধু বন্ধু ও বন্ধু, জানেননি সিদ্দিক আকবরের নামটা কে লেখছে? আমার নবী কে লেখছে? আল্লাহ কয় বন্ধু গো, সিদ্দিক আকবর পাগল হইয়া আপনার নামটা আমি আল্লাহর নামের সাথে মিশাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু শোনেন শোনেন, সিদ্দিক আকবর যেহেতু আপনাকে মোহাব্বত কইরা আপনার নামটা আমি আল্লাহর নামের সাথে লেখা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে সিদ্দিক আকবরের নামটাও লেখা দিছে। দুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী, লাই বলেন। যেই নবীজি নাম বাজান আজানে, যেই নবীজির নাম একামতে, যেই নবীর নাম বাজান কোরআনে, যেই নবীর নাম হাদিসে, যেই নবীর নাম আসমানে, যেই নবীর নাম জমিনে, যেই নবীর নাম দু জাহানে, ওই নবী বিঘনে কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বুজিরা, ও যুবক ভাইয়েরা, তাহলে বোঝা গেল নবী বিঘনে ইমানদার হওয়া যাবে? ডান হাত হওয়া যাবে? নবী বিগণে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। বললেন হুজুর কি বললেন আমরা বুঝলাম না। আরে যেই নবী বাজান, যেই নবীকে ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, ওই নবীজি আমার আপনার জন্য কত কষ্ট করে গিয়েছি। আজকে যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস এনেছি, ইনশাল্লাহ হাদিসটা আমি বলে যাব। তবে আগে বাজান আপনাদেরকে বলে দেই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমি যখন কিতাব খুললাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি আমার দয়াল নবীর জীবনী বাজান সুন্দরভাবে উল্লেখ করেছেন। বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবীর যখন 25 বছর, দয়াল নবী কিন্তু বাজান আম্মাজানের মোহব্বত পান নাই। দয়াল নবী আব্বাজানের কোনো মোহব্বত পান নাই। বাজান রে, দয়াল নবীকে চাচা আবু তালেব অনেক কষ্ট করে বড় করেছেন। বাজান রে, দয়াল নবী কখনো বাজান দুনিয়ার মধ্যে আব্বাজানকে চান নাই, আম্মাজানকে চান নাই। আদম পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর বলে আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর বলে আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা পয়গম্বর আপনি কি চান? ঈসা পয়গম্বর কো আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কো আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর কো আমি আল্লাহর দিদার চাই। আর যদি বাজান আমার দয়াল নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীকে ভালোবাসার নাম ঈমান। বলবেন হুজুর কি বললেন আমরা বুঝলাম না। সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেয়েছি বাজান আমার নবীকে মানার নাম বাজান ঈমান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান হযরতে ফারুক আজমের হাতটা ধরলেন, ধরার পরে ডাক দেয়া কয় ওমর রে, মারহাবা কোন ওমর, তুমি আমারে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন মোহাব্বত করো। আমি যখন হাদিসটা খুললাম আমি আশ্চর্য হয়ে গেলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় নবী গো, আমি আপনাকে স্ত্রী পুত্র ধন সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দেয়া কয় ওমর রে, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ওমর ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে ইমানদার কেমনে হওয়া যাবে? ফারুক আজম বুঝে গেলেন। ফারুক আজম ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ নবী গো, আমি শুধু স্ত্রী পুত্র নয়, আমি শুধু ধন সম্পত্তি নয়, ইয়া রাসূলুল্লাহ আমার যত কিছু আছে এবং আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি। আমার নবী ডাক দেয়া কয়, ওমর রে তুমি এখন ইমানদার হয়ে গেছো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওমর রে তুমি এখন ইমানদার হয়ে গেছো। শুধু ফারুক আজম না, ও বাজান আমার নবীকে শুধু ফারুক আজমে ভালোবাসে না, আমার নবীকে সিদ্দিক আকবরও ভালোবাসে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান, একে একে ভালোবাসার পরিণামটা কেমন হয় দেখেন। আমি একটা তাফসির খুললাম, ওই তাফসিরের নাম হলো তাফসির বাজান কবির। ওই কবিরের লেখক হলো আল্লামা বাজান, তাফসিরে কবিরের লেখক হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। উনি ওই তাফসিরটা লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন আমি আপনি নবীকে কতটুকু ভালোবাসি, আমি রায়হান জালালি নবীর জন্য কেন পাগল। এর বাজান দেখেন উনি ওনার তাফসিরের মধ্যে কি লিখতেছে, আমার দয়াল নবী মায়ার নবী আংটি মুবারকটা নিয়া সিদ্দিক আকবরের কাছে দিলেন। ডাক দিয়া কয়, আবু বকর রে ও আবু বকর, তুমি আংটির মধ্যে শুধু আল্লাহ নামটা লিখবা। মারহাবা কোন। আচ্ছা বাজান, আমাদের সমাজের মধ্যে মানুষ আংটি ব্যবহার করে কি করে না? আরো জোরে। এটা কিন্তু বাজান আমার নবীর সুন্নাত, তবে স্বর্ণ নয়, গোল্ড নয় বাজান রে, রূপা দিয়ে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকর তুমি আংটিটা নিয়ে যাও বাজারের মধ্যে যাইয়া তুমি আংটির মধ্যে আল্লাহর নামটা লেখা আনবা। সিদ্দিক আকবরকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আংটিটা নিয়ে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আংটি মুবারক নিয়ে যেতে বাজারের মধ্যে চলে গেলেন। ইতিমধ্যে সিদ্দিক আকবর চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ, জানুনি আজকে যে আমি আল্লাহকে চিনতে পেরেছি, আজকে যে আমি আবু বকর আল্লাহকে চিনতে পেরেছি একমাত্র দয়াল নবীর ওসিলায়। দয়াল নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো আমি তো আল্লাহকে চিনতে পারতাম না, আমি তো ইমানদার হতে পারতাম না, আমি তো সাহাবী হতে পারতাম না। উনি চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে বাজান রে। উনি বলতেছে মনে মনে, নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য, আমি আবু বকর তো দয়াল নবীর জন্য পাগল, আমি আবু বকর দয়াল নবীর নামটাই আংটির মধ্যে লেখা দিব। মারহাবা কোন। আমার নবী কইছে শুধু আল্লাহ নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর কয় না, আল্লাহ যেখানে নবীও সেখানে। কথা কোন ঠিক না? ওরে বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। মারহাবা কইতেন না? গামুনি না যাইগো আরে খাইছে রে পাগল দিয়া আছে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে নবীকে চিনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। বলেন বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আর সেই আল্লাহর নবীর সাথে নবীর আল্লাহর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। মারহাবা কোন। বাজান রে সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, নবীজি বলেছে আল্লাহ নামটা লেখার জন্য, নবী আল্লাহকে ভালোবাসে, আমি সিদ্দিক আকবর দয়াল নবীকে ভালোবাসি।
আল্লাহর নামের সাথে নবীর নামটা আমি সিদ্দিক আকবর লেখা দিব। আজকে যা হওয়ার কইব নবী যা কওয়ার কইব, মারহাবা কইতেন না। আমি নবীকে ভালোবাসি, আমি লেখা নিব, কোনো কথা শুনতাম না। আল্লাহর কোরআন সাক্ষী দে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি গন্তব্যপুরের মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে। আপনি হাবিবকে ভালোবাসবে যারা, এরা আমি আল্লাহকে পাবে। আমি আল্লাহকে পাওয়ার পর আমি তাদের গুনাহসমূহ মিটিয়ে দিব। সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এই আংটিটা নিয়ে যাইতে 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 বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে ডাক দেয়া কয়, দোকানদার ভাই, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আংটির মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লেখা দিবেন। এই কথা বলার পর আংটিওয়ালা বলে, ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আপনি কিছুক্ষণ বসেন, আমি আল্লাহর নামটার সাথে আমি মুহাম্মদের নামটাও লেখা দিব। সিদ্দিক আকবর তো নবীর জন্য পাগল বাজান। আংটিওয়ালা আল্লাহর নামের সাথে নবীর নামটা খোদাই করে দিলেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম খোদাই করার পরে ইরে বাজান রে, এই আংটিটা নিয়ে সিদ্দিক আকবর যাইতে 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 আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে চলে গেলেন। উনি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। নবী বলেছে কার নাম লেখার জন্য? সবাই ডান হাত তুলে কোন কার? বাজান রে, নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য। সিদ্দিক আকবর বাজান আল্লাহ নামের সাথে নবীর নামটা লেখা আনছে। এখন তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি দেখলাম আংটির মধ্যে আল্লাহ নামটা লেখছো, ভালো কথা। তুমি আমি নবীর নাম লেখছো, ভালো কথা। এখন দেখি তোমার নামটাও আংটিতে লেখা। আর জোরে কইতেন না মারহাবা। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, খোদা কি কসম, আল্লাহ জাল্লা শানুর কসম, আমি শুধু আপনার নামটা লিখছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমার নামটা লিখি নাই নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে নবী গো আপনার নামটা আংটির মধ্যে লেখা দিছি। এই কথা বলার পরে বাজান নেই আমার নবীকে, তাহলে তোমার নামটা কিভাবে আসলো? এইদিকে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আমি গন্তব্যপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান বলেন তো দেখি, আমার নবী জানেনি? ডান হাত তুলে কোন জানে কি জানে না? আমার নবী আপনাদের গ্রাম দেখে কি দেখে না? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 27 পারা বাজানরে 27 পারা সূরাতুর রহমানে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আর রহমান, এটা কোন আল্লাহ সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছেন। এখন আমি কনফিউশনে পড়ে গেলাম, আপনারাও কনফিউশনে পড়ে গেছেন। বায়ান মানে কি হুজুর? আমরা তো বুঝি না, একটু বোঝায়া দেন। আমিও প্রথমে বুঝি নাই বাজান। এখন আমি যখন তাফসিরে জালাল শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, বায়ান মানি হলো মা কানা ওয়া মা ইয়াকুনু। পৃথিবীর জমিনে
যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান। এখন দেখেন মায়ার নবী, দয়াল নবী সিদ্দিক আকবরের দিকে তাকায়া তাকায়া হাসে। সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদা কি কসম, আমি আপনার নামটা লিখছি, আমি কোনো আমার নামটা লিখি নাই। বাজান এই কথাটা পেয়ে বাজান আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আসমান থেকে গাইবি আওয়াজ আসলো, আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু বন্ধু ও বন্ধু, জানেননি সিদ্দিক আকবরের নামটা কে লিখছে? আমার নবী কে লিখছে? আল্লাহ কয়, বন্ধু গো, সিদ্দিক আকবর পাগল হইয়া আপনার নামটা আমি আল্লাহর নামের সাথে মিশাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু শোনেন শোনেন, সিদ্দিক আকবর যেহেতু আপনাকে মোহাব্বত কইরা আপনার নামটা আমি আল্লাহর নামের সাথে লেখা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে সিদ্দিক আকবরের নামটাও লেখা দিছে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী, লাই বলেন দুই কদমে চুমু খাবো, দুই চুমু খাবো, চরণ দুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা, পাইলে নিরা, সবাই মোহাব্বতে হাত তুলে, সবাই হাত তুলে, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী, নাই বলেন দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। ওরে দয়ালে নবী কত দূরে, ওরে লোকিত সাগরের তীরে, মারহাবা কর। ওরে দয়ালে নবী কত দূরে, লোকিত সাগরের তীরে, বলেন মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, মদিনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। আপনারা মনে গজল করে বেজারন বাজা, একটু হাত তুলে নবীরে দেখা, একটু কষ্ট করেন বাজান, নবী দেখতেছে, কথা কোন ঠিক কিনা? যে আমার পাগল আশেক গুরু আমি নবী শান গাইতেছে, সব হাত তুলে, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী। ওরে আউয়ালে গো ইয়া সৃজন, ওরে আখিরে করলেন আগমন, কথা কোন ঠিক কিনা? ওরে আউয়ালে গো ইয়া সৃজন, আখিরে করলেন আগমন, বলেন ধন্য গণ বিশ্বভুবন, শান্তি গণ দুনিয়া, ধন্য গণ বিশ্বভুবনে, শান্তি হলো দুনিয়া, পাইলে নিরালাই গো নবী। সবাই একটু হাত তুলে, হাত তুলে, সবাই ডান হাত তুলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী। এখন দেখেন বাজান, আমার নবী কই, আল্লাহ গো কেমনে তার নামটা লেখছেন? আল্লাহ আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, উনি যেহেতু আপনাকে মোহাব্বত কইরা আমি আল্লাহর নামের সাথে আমার আপনার নামটা যুক্ত কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ মোহাব্বত কইরা আপনার এবং আমার নামের মাঝে সিদ্দিক আকবরের নামটাও লেখা দিছি। এখন দেখেন বাজান, শুধু সিদ্দিক আকবর নবীকে ভালোবাসে না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমার নবীকে ভালোবেসেছেন। সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবীর যখন 25 বছর বাজান, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বাজান 40। মারহাবা কর, কয় বছর?
আমার নবীর যখন 25 বছর বাজান, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান 40 বছর। তারা আমাদের মা, কথা কোন ঠিক কিনা? আমাদের কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী হলো বাজান আমাদের জানের চাইতে নিকটে, এবং নবীদের বিবিগণ আমাদের মা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীদের বিবিদেরকে অনেকে মা বলতে চায় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবীদের বিবিদেরকে অনেকে মা বলতে চায় না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখেন আমার নবীর জন্য কত পাগল ছিল। 25 বছর যখন দয়াল নবীর 25 বছর বয়স, তখন চাচা আবু তালেব ডাক দেয়া কয়, মুহাম্মদ চলো আমরা খাদিজার সাথে ব্যবসা করি। আমার নবী ডাক দেয়া কয়, চাচা যান, ও চাচা যান, আপনি যাওয়া লাগবে না। আমি নবী কইলাম, আমি মুহাম্মদ কইলাম, খাদিজাই আমাদের নিকট ব্যবসার প্রস্তাব দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, কিছুক্ষণ পরে একটা লোক আসলো, ডাক দিয়া কয়, আবু তালেব আপনি কহা, আম্মাজান খাদিজা আপনাদেরকে ডেকেছে। এই কথা বলার পরে চাচা আবু তালেব দয়াল নবী সহ বাজান যেতে 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 আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালেবের সাথে বাজান যুদ্ধের পরামর্শ করতে লাগলেন। যুদ্ধের পরামর্শ করার পরে আমার দয়াল নবীকে বাজান সিদ্ধান্ত হলো সিরিয়া পাঠাবে ব্যবসার জন্য। মনে রাখবেন তখনকার সময়ে আম্মাজান খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন। জুরকান মারহাবা। আজকের যুগে অনেক মানুষ আছে যারা বলে নাকি ব্যবসা ভালো না, আপনি চাকরি করেন, সরকারি চাকরি করেন। অনেকে বাজান ব্যবসাকে অবজ্ঞা করে। মনে রাখবেন কোন ব্যক্তি যদি রিকশার ব্যবসাও করে বাজান, এটাও একটা হালাল ব্যবসা। কোন ব্যবসাকে খাটো করে দেখা যাবে না, কারণ ব্যবসার সম্মান দিয়েছেন কে? ডান হাত তুলে কন্যা কে? অনেক মানুষ দেখবেন, কিছু মানুষ আছে যারা রিকশা চালায়, সিএনজি চালায়, মুদিমাল দোকানদার, তরকারি দোকানদার, চা দোকানদার, এদেরকে দাম দেয় না। ভালোবাসার জায়গা মদি, ওরে ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। সব হাত তুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। তাহলে বাজান আমরা বুঝতে পারলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীরা বাজান আমাদের জানের চাইতে নিকটে। এই জন্য তো গন্ধব্যপুরের মানুষ, বাজানডে কচুয়ার মানুষ, দোয়াবাঙ্গার মানুষ, কালিকাপুরের মানুষ, কুমিল্লার মানুষ, সারা বিশ্বের পাগলগুলো নবীকে তাজিমান দাঁড়িয়ে সালাম দেয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজারে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আপনার ভাতিজা মুহাম্মদকে এক্ষুনি আমি সিরিয়ার মধ্যে পাঠাবো ব্যবসার উদ্দেশ্যে। আম্মাজান খাদিজা বাজান আমার দয়াল নবীকে আগে থেকে লাইক করতেন, জোরে কোন মারহাবা, আগে থেকে পছন্দ করতেন বাজান। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আপনি এক্ষুনি চলে যান সিরিয়ার জমিনে। আমার নবীর সাথে বাজান একজন দাস দিয়ে দিলেন। ওই দাসটা নবীর সাথে রওনা হয়ে গেল ব্যবসা বাণিজ্য নিয়া। কোথায় যাবে? সিরিয়ার জমিনে যাবে। যেতে 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 অর্ধেক পথ যখন অতিক্রম করলেন,
ধুধু মরুমের প্রান্তর বাজান, কোনো বাতাস নাই, কোনো ছায়া নাই, কোনো গাছপালাও দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় আল্লাহ তার হাবিবের জন্য মেঘমালাকে ছায়া বানায়া দিছেন। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে মেঘমালাকে বাজান ছায়া বানায়া দিছেন। কেন জানেননি? আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসে যাতে করে আমার দয়াল নবীর কষ্ট না হয়। দাস তো আশ্চর্য হইয়া গেছে, ওরে কেমনে সম্ভব এই মেঘমালা দয়াল নবীর উপর দিয়ে যায়? আমার দয়াল নবী নিজ দিয়ে বাজান আস্তে আস্তে হেঁটে যান। এরে বাজান কিছুক্ষণ পরে কিছু বনের পশু আমার নবীর কাছে আসলেন। কি যেন বলে? আমার নবী উত্তর দেয়, জোরে কন মারহাবা। কি যেন বলে? আমার দয়াল নবী উত্তর দেয় বাজান। এখন দেখেন দাস তো আশ্চর্য হয়ে গেছে। যেতে যেতে দয়াল নবী যখন সিরিয়ার কাছে চলে গেলেন, হঠাৎ করে একজন ধর্মযাজক পাদ্রী ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা এসেছি মক্কাতুল মুকাররমা থেকে, সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে। আপনার সাথে যিনি আছে উনি কে? আপনি কি ওনাকে চিনেননি? ওই দাস ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমি ওনাকে চিনি না, তবে এতটুকু জানি উনি হলেন হাশিমি গোত্রের পুত্র। এই কথা বলার পর তিনি কয়, শুধু হাশিমি গোত্র জানেননি? আমি পাদ্রী বলে দিচ্ছি, আমি ধর্মযাজক বলে দিচ্ছি, এই মুহাম্মদ একদিন আখেরি নবী হবে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বাজান দাস তো আশ্চর্য হয়ে গেছে। কি বলেন? কহা উনি বলেন আখেরি নবী, উনি বলেন শেষ পয়গম্বর, ওনাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি হতে পারবে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, জোরে কন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী বাজান তখনও তো সব কিছু জানে, যদিও এখনো কোরআন নাজিল হয় নাই, যদিও এখনো নবুয়ত প্রকাশ পায় নাই, কিন্তু নবী আগে থেকেই নবুয়ত প্রাপ্ত। কিন্তু কিছু লোক বলে আমার নবী নাকি 40 বছরে বাজান নবুয়ত পাইছে। ওই ভ্রান্ত ধারণা বাজান, এটা হলো ভুল ধারণা। এখন আমার দয়াল নবী সিরিয়ার মধ্যে গেলেন, ব্যবসায় এত লাভ হলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান জীবনে এত ব্যবসার মধ্যে লাভ হলো না। দাস সহ আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যেতে 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 আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে চলে গেলেন। ওই দাস ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, জানেননি কি আশ্চর্যের বিষয়? আমি যখন সিরিয়ার মধ্যেই ওনাকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছিলাম, তখন আমি দেখলাম আসমানের দিকে তাকায়া এত গরম, এত গরম, যেখানে কোনো ছায়া নাই, গাছপালা নাই, ছায়া কোত্থেকে আসবে? আমি হঠাৎ করে দেখি ওনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মেঘমালা দিয়ে ছায়া দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। উনি তো আশ্চর্য হয়ে গেলেন। কি বলো? কহা শুধু এটাই নয়, একজন ধর্মযাজক, একজন পাদ্রী বলেছে উনি নাকি আখেরি নবী। এখন দেখেন আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমি তো এতদিন পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই, আমি তো আপনাকে খুঁজতেছি। ও মুহাম্মদ, মুহাম্মদ, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, আপনি এখনই আমাকে বিয়ে করুন। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। বাজান রে মা খাদিজা নবীর শান দেখা কষ্ট হয় না গো, নবীর প্রেমে পাগল হয়ে ডাক দেখা, ও মুহাম্মদ, আমি এক্ষুনি আপনাকে বিবাহ করতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, আপনি হলেন মহিয়াসী নারী, আপনি হলেন তাহেরা তাইয়্যিবা, জোরে কন মারহাবা। আপনি হলেন ধনাঢ্য ব্যক্তির সন্তান। আগে আমি আমার চাচার সাথে আলাপ করে নেই, কিন্তু আজকে অনেক সমাজের মধ্যে দেখা যায় এরে বাজান রে, অনেক যুবক আব্বা আম্মারে কন সারা বাজান নিজের পছন্দ নারীকে বিবাহ করে ফেলে। ডান হাত তুলে কন ঠিক না বেঠে? ও যুবক ভাই,
যখন বিয়া করবেন মুরব্বীর অনুমতি ছাড়া বিয়া করেন না। কথা কনা কথা কনা, মুরব্বীর অনুমতি নিয়েন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, আমার চাচা যদি অনুমতি না দেয় আমি আপনাকে বিবাহ করতে পারবো না। জোরে কইতেন না মারহাবা। কি আশ্চর্যের বিষয় বাজান, আমার দয়াল নবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, যখন সমাজের মধ্যে কোনো যুবক বিবাহ করবে তখন আব্বা আম্মার অনুমতি নিবেন। আব্বা আম্মার অনুমতি নিলে বাজান এই বিয়ের মধ্যে বাজান শান্তি থাকবে, এই বিয়ের মধ্যে বরকত থাকবে, এই বিয়ের মধ্যে রহমত থাকবে। এখন চাচা আবু তালিব দয়াল নবীকে পারমিশন দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দয়াল নবী মায়ার নবীকে বিবাহ করে ফেললেন, বিবাহ করার পরে তখন মক্কার অলিতে গলিতে মানুষগুলো কানা খোসা করে, মানুষগুলো বলে মুহাম্মদ হলো গরিব। জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ হলো গরিব, মোহাম্মদের তো কিছুই নাই। আম্মা জান খাদিজা হলো ধনাঢ্য ব্যক্তি। বাজান রে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর ইজ্জত কম না বেশি? ডান হাত তুলে কোন কম না বেশি? নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? আমার কথা নয়। ওয়ালিল ইজ্জাতু ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হলো কার? ইজ্জতের মালিক কে? শুধু ইজ্জত আল্লাহরই না, ইজ্জতের মালিক তো আল্লাহ। আল্লাহ কয় শুধু ইজ্জত আমি আল্লাহরে না, ওয়ালি রাসূলিহি, আমার বন্ধুরও ইজ্জত, ওয়ালিল মুমিনিনা, এবং আল্লাহর ওলিদেরও ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? তার হাত তুলে কোন কে? এখন দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। দেখেন বাজান, বিয়ে যখন করে ফেললেন তখন মক্কার মধ্যে মুনাফিকরা বাজান, মুশরিকরা বলতে লাগলো, খাদিজা মুহাম্মদ রে বিয়ে করছে, মুহাম্মদের তো কিছুই নাই, কেমনে রে খাদিজা বিয়ে করলো? আম্মা জান খাদিজা যখন বাজান মক্কাতুল মুকাররমা বের হতেন, মানুষগুলো ওনার পিছনে পিছনে বলতে লাগলেন। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, জানুনি যদিও ওনার দুনিয়ার মধ্যে কিছু নাই, জানুনি উনি কে? উনি বলেন আল্লাহ পাকের হাবিব, দু জাহানের নবী, রহমাতুল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে রহমতে আলম নবী নূরে, বলেন না রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সবাই একটু হাত তুলে গাইতে হবে, সবাই সবাই যারা আছেন তবে সবাই নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? সবাই হাত তুলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা কোন ঠিক কিনা? ওরে যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে কোন মারহাবা। এখন দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে বিয়ে করার পরে আম্মা জান খাদিজা বাজান মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন, মক্কার মুনাফিকদেরকে দাওয়াত দিলেন, যারা বলতে লাগলেন দয়াল নবীর কিছুই নাই, দয়াল নবীর কিছুই নাই, এদেরকে দাওয়াত দিয়ে আনলেন। আনার পরে মক্কার কাফেরদের সর্দাররা আসলো, বাজানরা আগে বাজান খাবার খায়া নিছে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কি হইছে আপনারা কি কন? আমরা বলেছি মুহাম্মদের কিছুই নাই, আপনি কেমনে মুহাম্মদরে বিয়ে করলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ভাইজান
বাজান দয়াল নবী মায়ার নবীজির মুহাম্মদের চরিত্র কেমন, আমার স্বামীর চরিত্র কেমন। কাফেররা ডিক্লেয়ার দিতে লাগলো মুহাম্মদের চরিত্র অনেক উত্তম, মুহাম্মদ সবচাইতে ভালো। ডান হাত তুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন কাফেররা বলে দয়াল নবীর চরিত্র কেমন, সবচাইতে ভালো। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন মারহাবা। আমার নবী হলো বাজান উত্তম আদর্শ। এখন কাফেররা ডিক্লেয়ার দিল দয়াল নবী ভালো। আম্মাজান খাদিজা বাজান মুস্কি মুস্কি হাসে। এখন শুধু বাকি আছে সম্পদ। আপনারা কি কইলেন দয়াল নবী গরিব, আমার স্বামী হলো গরিব। আমি খাদিজা আজকে মক্কাতুল মুকাররমায় ঘোষণা করে দিলাম আমার যত সম্পদ স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমি আমার স্বামী মুহাম্মদকে সব সম্পদের মালিক বানায়া দিলাম। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই নবীর ইজ্জত দিয়েছেন কি? এই জন্য তো বলেন নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। মারহাবা কোন সবাই একটু হাত তুলে ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কই দেব মারহাবা, আর জোরে কোন মারহাবা। ওরে জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। মারহাবা কোন ওরে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। ওরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠা? ওরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। সব হাত তুলে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ওরে ভালোবাসেন যাহাকে জাহানের সবই। মারহাবা কোন। এখন দেখেন বাজান আম্মাজান খাদিজা নবীকে সমস্ত সম্পদের মালিক বানায়া দিয়েছেন। কাফেররা তো আশ্চর্য হয়ে গেল। কাফের মুনাফিকরা কয় এখন তো মুহাম্মদ ধন সম্পত্তির মালিক। চুরকান মারহাবা। আম্মাজান খাদিজা কয় এতদিন পর্যন্ত আপনারা মুহাম্মদরে গরিব কইতেন, এতদিন পর্যন্ত মুহাম্মদের কিছু নাই বলতেন। আমি খাদিজা মুহাম্মদের প্রেমে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মালিক বানায়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানলে সংসার জীবন ভালো যাচ্ছে আমার দয়াল নবীর জন্য। আম্মাজান খাদিজা বাজান অকাতরে ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন। কত কষ্ট করছেন জানেননি? দয়াল নবী মায়ার নবী যখন জাবালে নূর পাহাড়ে বাজান ধ্যানে মগ্ন থাকতেন, আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম ওনার যে 40 বছর বাজান উনি কত কষ্ট করে জাবালে নূর পাহাড়ে উঠেছেন। যারা হাজী সাহেব আছে তারা জানে জাবালে নূর পাহাড় অনেক উপরে বাজান, অনেক উঁচা পাহাড়, ওই গুহাটা অনেক উঁচুতে। যারা হাজী সাহেব আছে তারা জানে। আজকে তো সিঁড়ি হয়ে গেছে বাজান, আমার নবীর যুগে সিঁড়ি ছিল না, আমার নবীর যুগে লেভেল ছিল। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কষ্ট করে বাজান দিনে 4 বার ওঠানামা করতেন। এখন আপনারা বলেন 40 দিনে যদি দিনে 4 বার ওঠানামা করে তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখবেন আম্মাজান খাদিজা নবীর জন্য এত কষ্ট করেছেন। 40 দিনে 160 বার জাবালে নূর পাহাড়ে উঠেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ।
জিনার বয়স 40, উনি নবীর প্রেমে শক্তি পাইছেন। মারহাবা কোন 40 দিনের মাথায় দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী যেই দিন চলে আসবেন, ওই দিন আম্মাজান খাদিজা যখন খাবার নিয়ে বাজান ওই পাহাড়ের মধ্যে উঠতেছিলেন, উনি উঠতে পারে না, উনি অর্ধেক গেলেন, যাওয়ার পরে উনি আর হাঁটতে পারে না, আর একটু সামনের মধ্যে গেলেন, উনি আর হাঁটতে পারে না, আস্তে আস্তে বাজার উনি উপরের মধ্যে উঠলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে,